নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। বদজিন শরীরে থাকলে তা বোঝার উপায়, কারণ এই বদজিন মানুষের শরীরে থাকে এবং এই বদজিন মানুষের শরীরকে অসুস্থ করে দেয়। এই বদজিন থাকার পরেও অনেকে বুঝতে পারেন না যে তার শরীরের মধ্যে বদজিন বসবাস করে, যার ফলে মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং বিভিন্ন রকম সমস্যার মুখে সম্মুখীন হয়ে থাকেন, এবং কি বিভিন্ন রকম ওষুধপাতি দাওয়াই, তার সাথে সাথে ডক্টর কবিরাজ বিভিন্ন রকম ট্রিটমেন্ট করে থাকেন, কিন্তু কোনো রকমভাবে উপকার পান না। যদিও মেডিসিনের কারণে বা মেডিসিনের একটা পাওয়ারের কারণে যদি উপকার পেয়ে থাকেন, তো সেই উপকারটা বেশি দিন থাকে না, কিছুদিন পর আবার সেই রোগে আক্রান্ত হয়ে যান। তো আজকে আমরা সেই বদজিন থাকার যে লক্ষণগুলি রয়েছেন, সে লক্ষণগুলি আগে জানবো। বদজিন থাকার যে লক্ষণগুলি রয়েছেন, তার মধ্যে একটি লক্ষণ হলো ঘুমান্ত অবস্থায় বা ঘুম ঘুম ভাব লাগানো অবস্থায় কে যেন এসে শরীরে চিপে ধরে, এবং কি 5-7 মিনিট সে নড়াচড়া এবং কথাবার্তা বলতে পারেন না। অতঃপর যখন সে চলে যায়, তো শরীরটা দুর্বল এবং শরীরটা ব্যথা অনুভব করে। তার সাথে সাথে যাদের শরীরে বদজিন বসবাস করে, তার শরীরে সবসময় মাথা ব্যথা, হাত পা জ্বালাপোড়া করা, রাতে ঘুম না আসা। যদি রাতে ঘুমায় তো বিভিন্ন রকম স্বপ্ন দেখে, ভয়ানক স্বপ্ন, বাঘ এবং কি শিয়াল, কুকুর, বিড়াল, সাপ ইত্যাদি তাকে আক্রমণ করতেছে, এবং কি এরকমও স্বপ্ন দেখতে পারে যে সে অনেক উঁচু বিল্ডিং থেকে হোক বা পাহাড় থেকে হোক সে পড়ে যাচ্ছে, এবং কোনো কোনো সময় এমনও স্বপ্ন দেখতে পারবে যে তাকে অনেকগুলি মানুষ লাঠি নিয়ে, তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে তার পিছনে পেছনে দৌড়াচ্ছে, এবং কি সে স্বপ্নের মধ্যে এমন জায়গা যাবে, সে হারিয়ে যাবে। যেরকম এমন একটা ময়দান বা এমন একটা মাঠে গিয়েছে, সে ফিরে আসতে পারছে না, অথবা কোনো বন জঙ্গলে ঢুকছে, সে বেরোতে পারছে না, সে ভয় পাচ্ছে। এমন তো অবস্থা যখন ঘুম থেকে জাগ্রত হয়, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে যে আমি কি স্বপ্ন দেখলাম। তার সাথে সাথে সে মনে করবে যে আমার সামনে বা পেছনে কে যেন হাঁটছে, এরকম চিন্তা ভাবনা আসা। তার সাথে সাথে তার মেজাজটা করা হবে। সে লোকটি আগে স্বাভাবিক ছিল, কিন্তু এখন তার মেজাজটা অতিমাত্রায় কড়া হয়ে গেছে। তাকে ভালো কথা বলল, সে ভালো মনে করে না, এবং কি তার খাওয়ার রুচি কমে যাওয়া, শরীরে বল শক্তি কমে যাওয়া, এবং মাথা ঝিমঝিম করা, চোখে ঝাপসা দেখানো, এরকমটা হয়ে থাকে। তো এই সমস্ত লক্ষণগুলি যাদের মধ্যে রয়েছেন, তারা অতি দ্রুত ভালো একজন মোদাব্বির অথবা রাকি, যিনি এই লাইনে কাজ করেন, তার সঙ্গে পরামর্শ করে ট্রিটমেন্টটা করে নেওয়া জরুরি। আমি আপনাদেরকে কিছু ট্রিটমেন্ট এখানে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে এই সমস্ত বদজিন থেকে রেহাই পাবেন। সর্বপ্রথম আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। পুরুষেরা মসজিদে গিয়ে, আর মা বোনেরা, মহিলারা বাড়িতে 5 ওয়াক্ত নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাকে কোনো জিন আক্রমণ করতে পারে না। এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ পবিত্রতা বজায় রাখবে। তার শরীর বিভিন্ন কারণে হয়তো বস্ত্র বা শরীরটা নাপাক হতে পারে, তো সঙ্গে সঙ্গে কি করা? পরিষ্কার করা। যদি গোসল ওয়াজিব বা ফরজ হয়ে যায়, তো গোসল করে পবিত্র হওয়া। কারণ নাপাক শরীরে জিনেরা বেশি আক্রমণ করে এবং তারা আনন্দ পায়। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, যে বাথরুমে যাওয়ার পূর্বে বাথরুমের যে দোয়া রয়েছে না, এই দোয়া পড়তে যেন আমরা না ভুলি। কারণ বাথরুমে বদমাশ জিনগুলো বসবাস করে, খবিস জিনরা তারা বসবাস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে বলেছেন যে মিনাল খুবুসি ওয়াল খবাইস। এই যে খুবুসি ওয়াল খবাইস, এরা হচ্ছে দুষ্টু জিন। এবং আপনাদেরকে কিছু আমল বলিয়ে দিচ্ছি, এই আমলগুলি ঘুমের পূর্বে করবেন। প্রথমে ইস্তেগফার এবং দুরূদ শরীফ বেজোর সংখ্যায় পড়িয়ে নেবেন। অতঃপর আয়াতুল কুরসি 3 বার পড়বেন, শরীরে দম করবেন। সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ে শরীরে দম করবেন, এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত 3 বার পড়ে শরীরে দম করবেন, এবং হাতের তালুতে দম করে মাথার থেকে নিয়ে মুখমণ্ডল এবং সামনে যতটুকু পারেন হাতটা মুছিয়ে দিবেন। এরকম ভাবে আপনারা প্রতিনিয়ত আমল করবেন, ইনশাআল্লাহ বদমাশ জিন আপনাকে আর হেনস্থ করতে পারবে না।
বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।